আমাদের এখানে এই বড় বড় পটলগুলোকে বাঁকুড়ার পটল বলা হয়। আপনাদের ওদিকে কি বলা হয় আমাকে কমেন্ট করবেন তো। দেখুন এই পটল দিয়ে তৈরি হবে আজকে দুর্দান্ত রেসিপি পটলের দম। একঘেয়েমি রেসিপির থেকে একেবারে আলাদা আর একেবারে ভিন্ন স্বাদের এই রেসিপিটা হতে চলেছে। আমাদের বাড়ির মতন আপনাদের বাড়িতেও একজন সদস্য নিশ্চয়ই আছেন যিনি পটল একেবারেই পছন্দ করেন না। তাকে কিন্তু এই রান্নাটা একবার খাইয়ে দেখবেন, সেদিন আঙুল চেটে তো খাবেই, তার সাথে পরের দিন পটলও হয়তো কিনে নিয়ে আসবে, এতটাই স্বাদ হয় এই রান্না। তার আগে হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রান্না হবে পটলের দম। খুবই কম উপকরণে আর তাড়াতাড়ি হয়ে যাওয়া এই রেসিপি। প্রথমেই পটলগুলোকে ছুলে নেওয়া হলো, ভালো করে খোসাগুলোকে ছুলে নেওয়া হয়েছে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা এই জানবেন নিশ্চয়ই, পটলের খোসাগুলো আমাদের ফেলে দেওয়া হয় না, পটলের খোসা দিয়েও কিন্তু আমরা রান্না করে থাকি। তো পটলগুলোকে এরকম করে চিরা লাগিয়ে নেওয়া হয়েছে। এইভাবে কাটার কারণ হলো যাতে গ্রেভির যে রসটা থাকে সেটা যাতে ঢুকে যেতে পারে। এরপরে এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী বলতে আবার অনেকেই কমেন্ট করবেন, 1 চামচ দিলেই যথেষ্ট। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, সব পটলের গায়ে যাতে নুন হলুদটা মিশে যায়। এরপরে তেল গরম হতে দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হলেই একে একে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আগেই দেখেছেন পটলের যে কোনো রান্না যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে পটলের স্বাদ কিন্তু আরো দুগুণ বেড়ে যায়। তাই পটলটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। দেখতেই পাবেন যতটা পরিমাণ লাল করে ভাজা হয়েছে ততটাই কিন্তু ভাজতে হবে। এরপরে সেই ভাজা পটলগুলো আলাদা একটা পাত্রে তুলে নেওয়া হলো। এরপরে তেল কমিয়ে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে, 2টো এলাচ, 2টো লং আর একটুখানি দারচিনি। ফোড়নটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা একটা পেস্ট বানিয়ে নেব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নেওয়া হয়েছে, তার মধ্যে 3 থেকে 4টা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিতে পারেন, তাতে কিন্তু স্বাদের হেরফের হবে না। পুরো পেস্টটাকে দেওয়ার পর সেই মিক্সি ধোয়া জলই সামান্য পরিমাণ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপরে গুঁড়ো মশলা দিতে হবে। গুঁড়ো মশলা বলতে খালি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। স্বাদ অনুযায়ী লবণ দেবেন, কারণ অলরেডি পটলে লবণ পড়ে গেছে, সেই অনুযায়ী লবণটা দিতে হবে। এরপরে হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাইতে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এই মুহূর্তে আগের থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিতে হবে। টক দইয়ের মধ্যে সামান্য চিনি দেওয়া হয়েছে, দিয়ে ফেটিয়ে নেওয়া হয়েছে। আপনারা যদি মিষ্টি দই ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই ভালো হয়, আর না থাকলে এরকম টক দইয়ের মধ্যেই সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে সেটাকে দিয়ে দিতে পারেন। 30 থেকে 45 সেকেন্ড নাড়াচাড়া করলেই তার মধ্যে আগের থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে। পটল দেওয়ার পর কিন্তু খুব জোরে নাড়বেন না, যাতে পটলগুলো না ভেঙে যায়। তাই পটলগুলো দিয়ে খুবই আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে সামান্য পরিমাণ জল এতে অ্যাড করে দেওয়া হয়েছে। 1/2 কাপ থেকে 1 কাপ মতন জল দেওয়া হয়েছে। জলটা এখন দেওয়া হচ্ছে কারণ পটলের মধ্যে গ্রেভি ঢোকার ব্যাপার রয়েছে, তো পটলটা সেদ্ধ হওয়ারও ব্যাপার থাকে, সেই কারণে 1/2 কাপ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রান্নাটা মোটামুটি 5 থেকে 6 মিনিট একেবারে লো ফ্লেমে রান্না হতে দিতে হবে। মাঝে একবার হালকা হাতে নাড়াচাড়া করে দেবেন যাতে নিচে না লেগে যায়। এরপরে মিনিট 5-6 পরেই দেখবেন রান্নাটা হওয়ার মুখে। এখন 1 চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে মিনিট 5 গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দিন। এরপরে ঢাকা আলগা করেই গরম গরম পরিবেশন করুন পটলের দম। দেখলেন তো কত কম উপকরণে কম সময়ে দারুণ স্বাদের এই রান্নাটা হয়ে গেল। স্বাদের বলতে পারবো না কারণ এখন অবধি আপনারা স্বাদ নেননি, তাই স্বাদ নেওয়ার জন্য অবশ্যই অতি অবশ্যই রান্নাটা ট্রাই করবেন। আমি গ্যারান্টি সহকারে বলছি আপনাদের ভালো লাগতে বাধ্য। তারপরে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের রান্নাটা, আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাতেও ভুলবেন না। অবশ্যই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নাতে।